আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা ইলা আখিরিল আয়াহ। জিলহজ মাস আমাদের মাঝে চলমান। আমরা জিলহজ মাসে আল্লাহর দেওয়া একটি বিধান কুরবানি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। যে কোরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতি জাআলনা মানসাকা, সূরাতুল হজ্জে, যে প্রত্যেক সম্প্রদায়ের জন্য, জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান চালু করে রেখেছেন, কোরবানি করার একটা বিধান দিয়েছেন। লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন পশুগুলো, কোরবানির পশুগুলো জবেহ করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে সেগুলোকে যেন তারা জবেহ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই পশুর গোশত কিভাবে খাবো, কোরবানির পশুর গোশত কারা ভক্ষণ করবে, এদের কথা উল্লেখ করেছেন। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন পশুটাকে জবে করার পরে তারা মাটিতে লুটিয়ে পড়ে, মাটিতে যখন তারা পড়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন নহেরত, যখন নাহার করা হবে, অর্থাৎ উটের কথা উল্লেখ রয়েছে যে উটকে দাঁড়ানো অবস্থায় জবে করা হয়। এ উট যখন মাটিতে পড়ে যায়, তার জীবন যখন চলে যাবে, আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, এই পশুর গোশত যিনি কোরবানি করেছে তিনি ভক্ষণ করবে। ওয়াতুইমুল কানিআ, এবং যিনি কনে রয়েছেন তারা ভক্ষণ করবে। কনেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন কনে হচ্ছে ওই ব্যক্তি যার অভাব রয়েছে, যে অভাবী, কিন্তু মানুষের কাছে তার অভাবটাকে উপস্থাপন বা পেশ করে না, মানুষের কাছে তার অভাবের কারণে চেয়ে বেড়ায় না, সে তার প্রয়োজন রয়েছে কিন্তু আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই সে সন্তুষ্ট থেকে নিজের ঘরে বসে থাকে। এ হচ্ছে কনে। এমন ব্যক্তিদেরকে কোরবানির পশুর গোশত খাওয়াতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে আল মুতার, যার অভাব রয়েছে, সে তার অভাবকে দূরকরণের জন্য, তার প্রয়োজন পূরণের জন্য অন্যের কাছে চেয়ে বেড়ায়, অন্যের দ্বারে দ্বারে চেয়ে চেয়ে তার অভাবটাকে পূরণ করে। এমন ব্যক্তিদেরকেও খাওয়ানোর কথা বলেছেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা যারা কুরবানি করব, আমাদের পশু জবে করার পরে এই গোশতটাকে আমরা খেতে পারবো নিজেরা, এবং যারা অভাব রয়েছে, অভাবের কারণে মানুষের কাছে চেয়ে বেড়ায় না, আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই সে সন্তুষ্ট থেকে তার প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের ঘরে বসে থাকে। নাম্বার 3, যাদের অভাব রয়েছে কিন্তু মানুষের কাছে চেয়ে বেড়ায়, তাদেরকে আমরা খাওয়াবো, ফকির মিসকিন যারা রয়েছে। আসুন আমরা আমাদের কোরবানির পশুগুলো আল্লাহর জন্য যেন আমরা কোরবানি করতে পারি। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির পশু কত বড়, কোরবানির পশুর দাম কত বেশি, কোরবানির পশুর রক্ত কোনো কিছু আল্লাহর কাছে কবুলিয়ত পাবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র কোরবানির পশুটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখনই গ্রহণযোগ্য হবে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যখন আপনার তাকওয়াটা ঠিক থাকবে, যখন আপনার নিয়তটা ঠিক হবে। আপনার নিয়তটা কি, কেন আপনি কোরবানি পশু জবাই করলেন? যদি আপনি কোরবানির পশুটা আল্লাহর বিধান পালনের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি করে থাকেন, তাহলে আপনার পশু কোরবানি করাটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে। অন্যথায় আপনি যত বড় গরু, বাজারের শ্রেষ্ঠ গরু, সবচাইতে বেশি দামে যতই ক্রয় করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হবে না। তাই আসুন আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে আল্লাহর জন্য কোরবানি করি। আল্লাহর জন্য কোরবানি করার পরে আমরা সেই পশুর গোশত নিজেরা খাই এবং অন্য 2 শ্রেণীদেরকে খাওয়াই। যারা অভাব থাকা সত্ত্বেও ঘরে বসে থাকে তাদেরকে, 2, যাদের অভাব থাকার পরে ঘর থেকে বের হয়ে যায় তাদেরকেও। আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে কোরবানির গোশত যথাযথভাবে বন্ড করে মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, মহান রব আমাদেরকে যথাযথভাবে আমরা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা যেন আল্লাহর বিধান পালনে সর্বদাই যেন আমরা সর্বাত্মক চেষ্টার মাধ্যমে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। গোটা মুসলিম উম্মার কোরবানি যেন আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পশুগুলোতে বারাকা দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়া সাওয়াব ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ
ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।